আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, পাথর লুটপাটের রাজনৈতিক ঐক্যমত্য। নিউজটি লিখেছেন এম এ নোমান ও খালেদ আহমেদ। চলুন দর্শক, জেনে নেওয়া যাক বিস্তারিত। পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু সিলেটের দৃষ্টিনন্দন সাদা পাথর ও প্রকৃতিকন্যা জাফলং। স্থান দুটির নৈসর্গিক সৌন্দর্যের প্রধান বৈশিষ্ট্য পাথরগুলো লুট হয়ে গেছে। বিষয়টি ইতোমধ্যে সারা দেশে সমালোচনার ঝড় তুলেছে। 1 বছর ধরে সরিয়ে ফেলা প্রাকৃতিক সম্পদের বাজার মূল্য প্রায় 600 কোটি টাকা হলেও এর মাধ্যমে ভূপ্রকৃতির কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণযোগ্য নয়। রাজনৈতিক ঐক্যমতের কাছে অসহায় প্রশাসনের আত্মসমর্পণের কারণে এত বড় কেলেঙ্কারি সম্ভব হয়েছে বলে মনে করছেন সরকারের নীতি নির্ধারক ও পরিবেশবিদরা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে এ দুটি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মুখে ছিল সিলেটের দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম অনুষঙ্গ সাদা পাথর চুরির ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে বেশ সরগরম। ঐক্যমতের ভিত্তিতে পাথর চুরির ঘটনায় রাজনৈতিক নেতাদের তুলোধুনো করেছেন পর্যটকরা। তাদের অভিমত, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির রাজনৈতিক দলের নেতাদের দানবীয় লুটপাটের কারণে এখন মরুভূমিতে রূপ নিয়েছে। দেশের সমস্যা নিরসনের রাজনৈতিক নেতারা একমত হতে না পারলেও পাথর লুট, পাহাড় কাটা ও নদী দখল সহ বিভিন্ন উপায়ে পরিবেশ ধ্বংসের ক্ষেত্রে তাদের মধ্যে ঐকমত্য আছে। এমন অভিমত সিলেটের সাধারণ নাগরিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। সিলেটের পরিবেশ সুরক্ষায় কাজ করেন এমন একাধিক ব্যক্তি বলেন, জেলার জাফলং সহ বিভিন্ন স্থানে পাথর কোয়ারি নামে পাথর উত্তোলনের সঙ্গে কয়েক হাজার মানুষের জীবিকা নির্ভরশীল। একটি নির্দিষ্ট জায়গা থেকে তারা পাথর উত্তোলন করে বিক্রি করতেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এ ব্যবসার নিয়ন্ত্রণ চলে যায় প্রভাবশালীদের হাতে। ওই সময় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও মন্ত্রী, এমপি এবং স্থানীয় নেতাদেরও শত কোটি টাকার এ ব্যবসায় জড়িয়ে পড়েন। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকার সিলেটে পাথর উত্তোলনের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করে। খনিজ সম্পদ বিভাগের এক কর্মকর্তা জানান, সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর রক্ষা করার জন্য মন্ত্রণালয় কার্যকর উদ্যোগ নিয়েছিল। রাজনৈতিক নেতারা এ বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেন। কয়েকটি সূত্র জানায়, গত 14 জুন সিলেটের সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে পাথর উত্তোলনকারী ব্যবসায়ী, মালিক, শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মীও অংশ নেন। ওই কর্মসূচিতে সিলেট মহানগরের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কায়েস লোদি ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর আমির ফখরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জয়নাল আবেদিন এবং জাতীয় নাগরিক পার্টির সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন ও মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী সহ দলগুলির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত হয়ে পাথর উত্তোলনের অনুমতি দেওয়ার দাবি জানান। সমাবেশে বিএনপি নেতা রেজাউল হাসান কায়েস লোদি বলেন, যে ব্যবসার উপর দাঁড়িয়ে 10 লাখ মানুষের জীবিকা নির্বাহ করত, যে পাথর কোয়ারি এই জনপদের মানুষের কাছে একটি পবিত্র আমানত হিসেবে মনে করত, সেই পাথর কোয়ারি বন্ধ করে দিয়ে 10 লাখ মানুষের পেটে লাথি মারা হয়েছে। আর জামাত নেতা ফখরুল ইসলাম বলেন, যে বা যারাই পরিবেশের দোহাই দিয়ে এখানে পাথর বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ রেখেছে, তাদের আদৌ আরো কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা এখন খতিয়ে দেখার সময় এসেছে। সিলেটে শ্রমিকদের পাথর উত্তোলনের অনুমতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। গত 10 মে সিলেটের কানাইঘাটে স্থানীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, যে কোনো মূল্যে শ্রমিকদের স্বার্থে পাথর উত্তোলন করা হবে। রাজনৈতিক দলগুলোর অব্যাহত চাপের কাছে স্থানীয় প্রশাসন আত্মসমর্পণ করে বলে জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আমার দেশকে বলেন, মূলত সিলেটের পাথরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল আমাদের মন্ত্রণালয়ের হাতে। ওই এলাকার পাথর লুটের ঘটনার সময় মতোই স্থানীয় প্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করেছে। মন্ত্রণালয়ও একাধিক বৈঠক করে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছে। বিষয়টি নিয়ে পরিবেশ মন্ত্রণালয়েরও পরামর্শ নেওয়া হয়। কর্মকর্তারা জানান, গত 14 জুন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জাফলং পরিদর্শনে যান। প্রকৃতি ও পরিবেশ রক্ষার স্বার্থে জাফলং সহ
সিলেটের কোনো পাথর কোয়ারি ভবিষ্যতে ইজারা দেয়া হবে না বলে সাংবাদিকদের জানান তারা। দুই উপদেষ্টার জেলার বল্লাঘাট এলাকায় পৌঁছালে পাথর শ্রমিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের আটকে বিক্ষোভ করেন। বেশ কিছু সময় পর আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তারা পাথর লুটকারীদের বিক্ষোভের কবল থেকে বেরিয়ে শহরে চলে আসেন। জাফলং পরিদর্শন শেষে ওই দিন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, জাফলং একটি পরিবেশগত সংকটাপন্ন এলাকা। আমরা ট্যুরিজম মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি কিভাবে ওখানে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম গড়ে তোলা যায়। এতে যারা পাথর উত্তোলন করতেন তাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ হবে। পরিবেশ রক্ষা করে জাফলং নিয়ে একটি মহা পরিকল্পনা নেওয়া হবে। এতে এই এলাকার অধিবাসীরাই উপকৃত হবে। ওই সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সাংবাদিকদের বলেন, জায়গাটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপাতত এখান থেকে কোনো পাথর উত্তোলন করতে দেয়া হবে না। এখান থেকে ক্রাশার মেশিন সরাতে হবে, তাই এসব মেশিনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এ সময় মোহাম্মদ ফাউজুল কবির খান তাৎক্ষণিকভাবে ক্রাশার মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে নির্দেশ দেন। তবে তাদের এই নির্দেশনার পরও স্থানীয় প্রশাসন পাথর লুট ঠেকাতে পারেনি। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি আওয়ামী লীগের সহসভাপতি আলোচিত আলফু চেয়ারম্যান ধলাই ব্রিজের দক্ষিণ অংশে বালু উত্তোলনের জন্য লিজ নিয়ে ব্রিজের গোড়া থেকে শুরু করে আশপাশের এলাকায় বালু উত্তোলন করায় নৈরাজ্য শুরু হয়েছে। ধ্বংস হয়ে যাচ্ছে ধলাই ব্রিজ। এ নিয়ে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। আর আলফু চেয়ারম্যানকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমেদের বিরুদ্ধে। আলফু চেয়ারম্যান আর মকসুদের বিরুদ্ধে স্থানীয়রা সচেতন থাকায় সুযোগ নিয়েছে লুটপাটে সিদ্ধহস্ত বিএনপি নেতা শাহাবুদ্দিন বাহিনী। তারা সাদা পাথর লুটপাটের উৎসব শুরু করেছেন। এই বাহিনীর কথা এখন এলাকার সাধারণ মানুষের মুখে মুখে। এসব পাথর ও বালি লুটের ব্যাপারে সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী আমার দেশকে বলেন, প্রথম দিন থেকেই আমরা অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। সিলেটের পর্যটন এলাকাগুলোর মধ্যে সাদা পাথর এবং জাফলং বেশ আকর্ষণীয়। এলাকা দুটি বিভিন্ন রঙের মনোমুগ্ধকর পাথরে ভরা ছিল। গত 1 বছর ধরে পাথর লুটের মচ্ছব চলছে। বেপরোয়া লুটপাটে পর্যটন এলাকাগুলোর সৌন্দর্য হারিয়ে এখন মরুভূমিতে পরিণত হয়েছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে এসব এলাকায় এখন আর পাথর বলতে কিছুই নেই। সব পাথরই লুট হয়েছে। গত 1 বছরেই এই দুই এলাকা থেকে প্রায় 600 কোটি টাকার পাথর লুট হয়েছে। এলাকাবাসী জানান, জুলাই বিপ্লবের পর থেকে সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর এলাকার কোয়ারিগুলো থেকে পাথর লুটপাটের নেতৃত্ব দিয়েছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। পাথর উত্তোলনে দলগুলো একাট্টা। এলাকাগুলো ঘুরলে এখন আর কেউ বলবেন না এখানে একসময় পাথর ছিল। সাদা পাথরের আকর্ষণে এখানে হাজার হাজার পর্যটক আসতেন, এখন শুধুই বালুচর। এলাকাবাসী জানান, সাদা পাথর এলাকার উপর ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি অঞ্চল লুংলুংপুঞ্জি ও শিলংয়ের চেরাপুঞ্জি। সেখানকার ঝর্ণা থেকে সারা বছর নদের পানি প্রবাহমান থাকে। বৃষ্টিবহুল চেরাপুঞ্জির পাদদেশ থেকে বর্ষার ঢলের পানির সঙ্গে পাহাড় থেকে পাথরখণ্ড এপারে নেমে আসে। ভেসে আসা এই পাথর আমদানি করা পাথরের চেয়ে দামি, এর কদরও বেশি। ব্যবহার করা হয় স্থাপত্য কাজে। এ কারণে লক্ষ্যবস্তুতে পরিণত হয় পাথর খেকোদের। প্রশাসন জেনেও রাজনৈতিক নেতাদের প্রভাবের কাছে তারা হেরে গেছে। মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা থাকলেও তারা কার্যকর পদক্ষেপ নিতে পারেনি, এমনটি জানিয়েছেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক কর্মকর্তা। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ সাংবাদিকদের বলেছেন, সাদা পাথর রক্ষায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি, কিন্তু কোনোভাবে লুটপাট বন্ধ করা যাচ্ছে না। লুটপাটের কাহিনী শুনে প্রতিক্রিয়া ব্যক্ত করে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী বলেছেন, সাদা পাথর পর্যটন স্পট ঘুরে পাথর উত্তোলনের ভিডিওটি আমরা দেখেছি। পর্যটন স্পটে এ ধরনের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পর্যটন সংশ্লিষ্টদের অভিযোগ, এভাবে চলতে থাকলে দর্শনীয় স্থানের তালিকা থেকে মুছে যাবে সিলেটের সাদা পাথরের নাম। পাথর খেকোদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় অবাধে সাদা পাথর তোলা হচ্ছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ শাহেদা বলেন, প্রশাসন এখানে কোনো কাজই করছে না। পাথর সংরক্ষণ করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার তা করা হচ্ছে না। সার্বিক পরিস্থিতিতে সমন্বিত পদক্ষেপ ছাড়া পুলিশের পক্ষে একা কিছু করা সম্ভব নয় বলে জানিয়েছেন কোম্পানিগঞ্জ থানার ওসি উজায়ের মোহাম্মদ আদনান। তিনি বলেন, সাদা পাথর লুটের ঘটনার খবর পেয়ে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্পেশাল টাস্ক ফোর্সের টিম অভিযান চালায়। আমরা পুলিশ দিয়ে সহযোগিতা করেছি।
সিলেটে সাদা পাথরে নজিরবিহীন লুটপাটে প্রশাসনের দায় দেখছে দুর্নীতি দমন কমিশন দুদক। পর্যটন এলাকায় সাদা পাথরের সুরক্ষায় স্থানীয় প্রশাসনের আরও সতর্ক থাকা প্রয়োজন ছিল বলে মনে করছেন দুদকের কর্মকর্তারা। সিলেটের কোম্পানিগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এলাকা সাদা পাথর লুটপাট করে বিরান ভূমিতে পরিণত করার পর গতকাল বুধবার দুপুরে ঘটনাস্থলে যায় দুদক জেলা কার্যালয়ের কর্মকর্তারা। পরিদর্শন শেষে এসব মন্তব্য করেছেন কমিশনের সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত। তিনি বলেন, আজকের পরিদর্শনের প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হবে। এরপর তাদের নির্দেশনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যারা এই লুটপাটে জড়িত তাদের সবাইকে খুঁজে বের করার চেষ্টা করছি। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম সাংবাদিকদের বলেন, পাথর লুটপাটের ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে দুদকের একটি টিম অনুসন্ধান চালাচ্ছে। সাদা পাথরে ব্যাপক লুটপাটের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রদান করা হয়েছে বলে গতকাল জানান জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখে রোববারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। সাদা পাথর লুটের সাথে প্রথম থেকেই উঠে এসেছে কোম্পানিগঞ্জ জেলা বিএনপি সভাপতি শাহাবুদ্দিনের নাম, যদিও তিনি তা অস্বীকার করে আসছেন। পাথর লুটের অভিযোগে সোমবার তার পদও স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। এছাড়া স্থানীয় পর্যায়ে বিএনপির আরও কয়েকজন নেতা লুটপাটে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে, তাদের বহিষ্কার করা হয়েছে। উপজেলা পর্যায়ের লুটপাটকারীরা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের আশীর্বাদ পাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন। ইনশাল্লাহ আগামীকাল একই সময় একই চ্যানেলে আবারও আপনাদের সামনে হাজির হব আরেকটি লিড নিউজ নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।